সিম কার্ডটা তো আমার, মোবাইলটাও আমার, তাহলে ইনকামিং কল কেন ব্লক করা হয়? ব্যালেন্স শেষ হয়ে গেলে আউটগোয়িং কল ব্লক করা সেটাও বুঝতে পারি, কিন্তু ইনকামিং কল ব্লক করে গরিবদের কাছে থেকে চার্জ করা নিশ্চয় একটা ডাকাতি নয়? এই যে না রাঘব চাড্ডা যে প্রশ্নগুলো করছে সেটা আমাদের মানে ইয়ে লাগছে না, ভালো লাগছে না। উনি সত্যি কথাই মানে সবারই হয়ে বলছেন, বিশেষ করে গরিবদের। আপনাদের মতো লোকে আমরা কি পারি বলুন সবসময় ফোনে সিমে পয়সা ভরতে? তাহলে এবার সবসময় আমাদের ব্যালেন্স থাকে না, এবার আমরা বুঝতে পারি না। হ্যাঁ, ব্যালেন্স শেষ হয়ে যায় সেটা বুঝতে পারি যে আমার ফোন বেরোচ্ছে না, কিন্তু ঢুকছে না সেটা তো কী করে বুঝবো বলুন তো? একবারে আজকে শেষ হলে তো কাল থেকে ফোন বন্ধ হয়ে গেল, এটা কি ঠিক? কখনোই ঠিক নয়। যেমন ফোনটাও আমার, সিমটাও আমার, তাহলে ফোন বন্ধ হবে কিসের জন্য? মানে সত্যি কথা, ব্যাঙ্কগুলো এমনভাবে মানুষকে লুট করছে, ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য চার্জ, এটিএম ব্যবহার করার জন্য আলাদা চার্জ, এসএমএস সুবিধার চার্জ, যদি আপনি ব্যাঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট নেন পান তাহলে তার জন্য একটু চার্জ প্রযোজ্য হবে, আপনার অ্যাকাউন্টের ত্রুটি সংশোধনের জন্য চার্জ। ব্যাঙ্কগুলি নিজেরাই ঋণের জন্য ডাকে এবং যখন আপনি ঋণ নেন তখন তারা প্রতিক্রিয়াকরণ ফি নেয়, এবং যদি আপনি সময়ের আগে ঋণ বন্ধ করেন তাহলে তারা ক্লোজ করে চার্জ নেন। হ্যাঁ, নিট করলে লেনদেন ফি। ধনীদের কাছে এটা কোনো ব্যাপারই না, কিন্তু গরিবদের কাছে এটা কি বলুন তো, বিরাট পার্থক্য। সত্যিই পার্থক্য বয়ে নিয়ে আসে। কিপ্যাড মোবাইলে শুধুমাত্র কল এবং এসএমএসের জন্য হয়, তাহলে জোরপূর্বক ইন্টারনেটের টাকা কেন নেয়? কিপ্যাড করলে তো কোনো ইন্টারনেটের হয় না, তাহলে কেন ইন্টারনেটের চার্জ নেয়? বিনা ইন্টারনেটে যুক্ত সস্তা রিচার্জ আসা উচিত, যাতে আমিও মানে আদমি সবাই আরাম করে ফোন চালাতে পারে, তাই নাই? নেতা হওয়ার জন্য যেমন পরীক্ষা দিতে হয়, সেরকম মানে পরীক্ষা সত্যি হওয়া উচিত, কারণ সব সরকারি চাকরির জন্য পরীক্ষা বাধ্যতামূলক, তখন নেতা হওয়ার জন্য কেন নয়? এর মাধ্যমে এটি নিশ্চিত হতে হবে যে দেশ একজন সৎ ও শিক্ষিত নেতা পাবে, কোনো নিরক্ষরতা নয়। কিন্তু স্বাস্থ্য বিমা এখন ট্যাক্স ফ্রি। ক্রমাগত লড়াইয়ের পর বললেন বিমা প্রয়োজন, বিলাসিতা নয়। ট্যাক্স হটাও, আজ তার স্বপ্ন সফল। মধ্যবিত্ত পেল বড় স্বস্তি। সত্যি রাঘব চাড্ডাকে সেলাম। ধনীদের কোটি কোটি টাকা মুকুব করে, আর গরিবদের মিনিমাম ব্যালেন্স একেবারে সাফ। ব্যাংকিং সিস্টেমের বিরুদ্ধে রাঘব চাড্ডা তীব্র আক্রমণ করেছিলেন। সত্যি খুব ভালো, উনি সত্যি মানে গরিবদের মানে ইয়ে করছেন। আমি সত্যি কথা ওনার সঙ্গে একমত। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে এত বড় জরিমানা করে, কেন করে? এটিএম থেকে টাকা তুললে কেন মানে সীমা চার্জ আসে? ব্যাংকের নিরাপত্তার নামে এসএমএসে কোনো মানে কেন টাকা না হয়? ডেবিট কার্ড ফি, মানে মেনটেন্স ফি, এই ধরনের চার্জ বা কেন নেয়? ব্যাংক তো জনগণের টাকাতেই চলে, তাহলে গ্রাহক কেন শাস্তি পাবে? চাকরি একজন পায়, কিন্তু ফি 1 কোটি বাচ্চার থেকে আদায় করা হয়। যদি চাকরি দিতে না পারেন তবে বেকারের টাকা ফেরত নয় কেন? সরকার ছাত্রদের টাকায় নিজের খরচ চালাচ্ছে, মানুষ অন্ধ হয়ে টোল ট্যাক্স দিচ্ছে, কিন্তু নেতাদের টোল ফি। নেতা, জজ, মন্ত্রী ও পুলিশের সবচেয়ে বেশি আয় এদের, তাহলে সাধারণ মানুষকে কেন টোল ট্যাক্স দেবে? এর জন্য কি সংসদে আওয়াজ তোলা উচিত নয়? এই যে আমরা প্রত্যেক দিন সংসদে দেখছি, রোজ রোজ সাধারণ মানুষের নিত্য নতুন সমস্যা তুলে ধরছেন রাঘব চাড্ডা। পরিষেবার নামে সাধারণ মানুষের সঞ্চয় গোপনে লুট করছে ব্যাংক, এই অভিযোগ তুলে তিনি হিডেন চার্জ এবং বিরুদ্ধে সরব হচ্ছেন সংসদে। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা সুরক্ষিত থাকা উচিত। তাহলে আপনার কি মনে হয় বলুন?
ব্যাংকে অপ্রকাশিত চার্জের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন নয় কি? বলুন আপনারাই। রাঘব চাটা যেটা করছে সত্যি কথা, আমি ওনার সাথে একমত। সব সময় মানে আমাদেরকে মেরে দিচ্ছে আর গরিবদেরকে ইয়ে করছে, গরিবদিকে মেরে ফেলছে আর বড় লোকদেরকে বাড়িয়ে দিচ্ছে। সত্যি রাঘব চাটা যেটা করছে সত্যি মানে ওনাকে স্যালুট।